নানা রকমের হাতে মাখা রেসিপি আমরা অনেকেই খুব পছন্দ করি, তাই আজকে সেরকমই একটা সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হাতে মাখা একটা রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক এই সহজ সরল অথচ দারুণ টেস্টি রেসিপিটি। এখানে আমরা নিয়েছি মোচার ভিতরের অংশ। মোচা কাটতে কাটতে যখন আর মোচার ফুলগুলো কাটা যায় না, তখন এরকম একটা টুকরো পড়ে থাকে। সেইটা দিয়েই আজকে আমরা রেসিপিটা বানাবো। প্রথমেই একটা ছুরির সাহায্যে অর্ধেক করে লম্বা করে কেটে নিলাম, আর তারপর এরকমভাবে লম্বা লম্বা করে আমরা কিছুটা অংশ কেটে নিচ্ছি। আর তারপর এটাকে আমরা এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মোচাটাকে কুচিয়ে নেওয়া, এবং কুচানোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। কেউ চাইলে 2-3 টুকরো লম্বা করে কেটেও এটা সেদ্ধ করতে পারেন। আমি মাখার সুবিধার জন্য ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে কিন্তু আমি পুরো মোচাটাকে কেটে নিয়েছি। একটু হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে জিনিসগুলো খুলে খুলে যায়। এবার এই মোচাটাকে আমরা জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, না নুন না হলুদ, কিছুই না, নর্মাল সেদ্ধ। এবার এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি, আর তাতে আমরা দিয়ে দিচ্ছি পোস্ত। 4 টিস্পুন পরিমাণ পোস্ত এখানে আপনারা ব্যবহার করবেন। কেউ যদি পোস্ত ব্যবহার করতে না চান, সাদা তিল দেবেন, তবে স্বাদটা পোস্ততেই আসবে। পোস্তটা প্রথমে শুকনো অবস্থায় আমরা গুঁড়ো করে নিচ্ছি। পোস্তটা গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, আর খুব সামান্য একটু জল, কারণ এটা কিন্তু জল জল বাটাটা হবে না। পোস্তটা আমরা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এদিকে মোচাটা সেদ্ধ করে থালায় নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা আলু। আলুটাকে আমরা টুকরো করে নিয়েছি সেদ্ধ করার পর। তো সেদ্ধ আলুটাকে আমরা হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম, আর তারপর এই মোচার সেদ্ধর সাথে এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আমি সেদ্ধ করার সময় কিছুই দিইনি, সুতরাং পুরো নুনটা এখনই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা। ঠিক এরকম থকথকে কনসিস্টেন্সিরই কিন্তু করবেন। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ দেবেন, আর তারপর দিয়ে দিন আপনাদের পছন্দ অনুযায়ী, ঝাল খাবার পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট এরকমভাবে হাত দিয়ে ভেঙে টুকরো করে আমরা দিয়ে দিচ্ছি। যদি চান আপনি একদম মিহি করে কুচিয়েও দিতে পারেন, এবং ঝাল প্রয়োজন মতো আপনাদের মতো দিয়ে দেবেন। এবার এগুলোকে আমরা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব, আর অবশ্যই যে বড় বড় দানাগুলো আছে সেগুলো হাত দিয়ে একটু আমরা ম্যাশ করে নেব, যাতে জিনিসটা অনেকটা মিহি হয়ে যায়। এই হাতে মাখা মোচার সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে মাখা পোস্ত দিয়ে দুর্দান্ত লাগে। এটা গরম ভাত দিয়ে একবার ট্রাই করে অতি অবশ্যই কিন্তু দেখবেন। এটা আমাদের মাখা কিন্তু এখন হয়ে গেছে। এবার ওপর দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন, তাহলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই হাতে মাখা মোচার রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।